ঢাকা উত্তর সিটিতে ৮৫ ভাগ ও দক্ষিণ সিটিতে ১০০ ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার ঈদের দ্বিতীয় দিনের বর্জ্য সেদিনই অপসারণের কথা জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। নগরীর পরিচ্ছন্নতায় কাজ করছে ২০,০০০ কর্মী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছরও ঢাকার দুই সিটিতে নির্ধারিত জায়গায় পশু কোরবানি হয়নি। রাজধানীর অলিতে গলিতে দেখা যায় বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকার চিত্র। আগেই ঘোষণা ছিল ঢাকা উত্তরে ১০ ঘন্টা আর দক্ষিণ সিটি ১২ ঘন্টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। সে অনুযায়ী বেলা ১২টার পর শুরু হয় তৎপরতা। আমাদের প্রায় ১০,০০০ উপরে কর্মী, প্রায় ২,০০০-এর বেশি গাড়ি ঘোড়া নিয়ে আপনি যদি যান, প্রতিটা সিটি কর্পোরেশনে কিন্তু সবাই কাজ করছে। তারা বৃষ্টিতে ভিজে হলো, তাদের একটা মনে স্পৃহা। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের নগরবাসীকে যেন আমরা একটা স্বাচ্ছন্দ্য ঈদ উপহার দিতে পারি। ওই অলিতে গলিতে যে ওই বাসার সামনে থেকে কালেকশন করে ওগুলো আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিছি, ওখানে আইনা আনলোড করে পরে ওখান থেকে আমরা পেলোডার ডাম্পটাক দিয়ে আমরা ল্যান্ডফিলে নিতেছি। দুপুরে কলাবাগানে ঢাকা দক্ষিণের এবং আগারগাঁওয়ে ঢাকা উত্তরের বর্জ্য অপসারণের কাজ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তিনি প্রতিশ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের আশা করেন। ঢাকার দুইটা সিটি কর্পোরেশন ১২ ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। সন্ধ্যায় প্রথম দিনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্রিফ করেন ডিএনসিসি প্রশাসক। জানান সন্ধ্যা ৭টার মধ্যে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ হয়েছে আর ল্যান্ডফিল্ডে ফেলা হয়েছে ৭,৮০০ টন। ৭,৮০০ টন বর্জ্য উৎপাদিত হয়েছে এবং আমরা সেগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে স্টেজ হয়ে আমরা এগুলো ল্যান্ডফিলে আমরা ডাম্পিং করতে পেরেছি। এটি একটি চলমান প্রক্রিয়া, আপনারা জানেন। তারপরে আমরা বলতে চাই, এখন পর্যন্ত আজকের দিনে যতটুকু পরিমাণ কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় ৮৫%-এর উপরে আমরা আসলে এই ময়লা কালেক্ট করতে পেরেছি। ঢাকা দক্ষিণে রাত ৯টার পরপরই ৭৫টি ওয়ার্ডে ১০০ ভাগ বর্জ্য অপসারণ করা হয়। ভাগাড়ে নেওয়া হয় ১১,৫০০ টন। রোববার দ্বিতীয় দিনের বর্জ্য সেদিনই অপসারণ করার কথা জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আপনি জানাবেন যে ১২ ঘন্টার মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে যে বর্জ্য অপসারণ করা হবে ঢাকা নগরীতে, এরকম একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। চট্টগ্রামে কি অবস্থা জানাবেন? কত ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে এর মধ্যে? আচ্ছা, চট্টগ্রামে ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে তারা চট্টগ্রামের সিটি কর্পোরেশন তারা বর্জ্য অপসারণ করবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তবে আমরা আজকে দেখেছি ৬টার মধ্যে মোটামুটি সব জায়গার বর্জ্য অপসারিত হয়েছে এবং একটু আগামী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলাপ করেছি। তিনি যেটা বলেছেন তিনি বলেছেন ৬টার মধ্যে ৫:৩০ বলেছেন, ৫:৩০টার মধ্যে তারা ১০০ ভাগ বর্জ্য অপসারণ করেছেন বলে দাবি করেছেন। তবে আপনি নিশ্চয়ই দেখছেন, আমি এই মুহূর্তে যেখানে আছি চট্টগ্রামের চট্টশ্বরী রোডের এই ডাস্টবিনে আমরা দেখছি বর্জ্য এখনো অপসারিত হয়নি এবং এখানকার যারা স্থানীয়রা বলছেন তারা এখানে অন্তত বেলা ৪টা পর্যন্ত এখানে কোনো সিটি কর্পোরেশনের গাড়ি আসেনি বলে তারা অভিযোগ করেছেন। আপনি দেখছেন, একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা মানুষ, তিনি কিন্তু যে উচ্ছিষ্ট মাংস নিচ্ছেন আমরা দেখছি। তার মানে এখানে কিন্তু অনেক আগে থেকে পড়ে আছে, বিভিন্ন বর্জ্যগুলি পড়ে আছে এবং চট্টগ্রামের আরও কয়েকটা স্থানে এভাবে বর্জ্য পড়ে আছে আমরা খবর পেয়েছি। তবে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র যেটা বলেছেন, তিনি বলছেন যেহেতু অনেকে কোরবানি দুপুরের পরে দিয়েছেন কিংবা বিকেলে দিয়েছেন, তারা সেক্ষেত্রে তারা নতুন করে বর্জ্য ফেলছেন ডাস্টবিনে, সেই বর্জ্যগুলো অপসারণ করতে তাদের কিছুটা সময় লাগছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন সারা রাত ব্যাপী তাদের বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটা চলবে। তবে আমরা আরও কয়েকটা জায়গায় খবর নিয়েছি, কিন্তু বিকেলের পর থেকে তারা এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা আসেনি বলে অভিযোগ করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার বর্জ্য ব্যবস্থাপনায় ৪,২০০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়ে
দিয়েছেন, পাশাপাশি 359টা তারা যানবাহন প্রস্তুত রেখেছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেহেতু গাড়ির সংকট আছে সে কারণে 120টা নতুন করে গাড়ি আজকের জন্য তারা ভাড়া করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও চট্টগ্রামের বিএনপি বিভিন্ন নেতাকর্মীরা আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডে তারা সিটি কর্পোরেশনের যে গাড়িগুলোকে সহায়তা করছে এবং আমরা দেখেছি বিভিন্ন তারা কন্ট্রোল রুমে খবর দিচ্ছে। মোটামুটি গলি উপগলিতে কিছু জায়গায় এখনও পর্যন্ত বর্জ্য থেকে গেছে, তবে সিটি কর্পোরেশনের তরফ থেকে মেয়র দাবি করেছেন তারা সফল হয়েছেন এবং যে অবশিষ্ট বর্জ্যগুলি আছে সেগুলি তিনি বলছেন বিকেলের পরে কিংবা দুপুরের পরে যারা কোরবানি দিয়েছেন